আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি ইউরোপের দেশ মাল্টায় উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দেশটি বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এখানকার স্টুডেন্ট ভিসা সাকসেস রেট বর্তমানে অনেক ভালো এবং পড়াশোনা শেষে সমগ্র ইউরোপে ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাল্টার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ঠিক কত টাকা, পার্ট টাইম জব করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মাল্টার স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো মাল্টার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও পড়াশোনার বিষয় নিয়ে। এই দেশটির কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। সাধারণত ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনাকে বছরে মাত্র 5,000 থেকে 9,000 ইউরোর মতো বাজেট রাখতে হবে। বাংলাদেশি টাকায় এটি বছরে প্রায় 7 লাখ থেকে 12 লাখ টাকার মতো। এই টিউশন ফি নির্ভর করে আপনি কোন সাবজেক্টে পড়ছেন তার উপর। যেমন বিজনেস বা হসপিটালিটি সাবজেক্টের টিউশন ফি আইটি বা সায়েন্স রিলেটেড সাবজেক্টের চেয়ে অনেক কম। মাল্টায় পড়াশোনার সবথেকে বড় সুবিধা হলো এখানকার শিক্ষার মাধ্যম ইংরেজি। তাই আপনার যদি আইএলটিএস স্কোর 5.5 থেকে 6 থাকে, তবে আপনি খুব সহজেই এই দেশটির ভালো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। এখানে বর্তমানে বিজনেস ম্যানেজমেন্ট, ট্যুরিজম, হসপিটালিটি এবং সাইবার সিকিউরিটির মতো সাবজেক্টের ডিমান্ড সবথেকে বেশি। আবেদনের সময় খেয়াল রাখবেন কলেজ বা ইউনিভার্সিটিটি যেন মাল্টা ফার্দার অ্যান্ড হায়ার এডুকেশন অথরিটি দ্বারা রেজিস্টার্ড হয়। কোনো ভুয়া বা নামহীন ল্যাঙ্গুয়েজ স্কুলে আবেদন করবেন না, কারণ এতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। মাল্টা সরকার বর্তমানে বেশ কিছু ভোকেশনাল কোর্স চালু করছে, যা আপনাকে সরাসরি জবে ঢুকতে সাহায্য করবে। সঠিক সাবজেক্ট চয়েস করতে পারলে পড়াশোনা শেষ করেই আপনি এখানে নামকরা সকল কোম্পানিতে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। মাল্টায় একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বর্তমান তথ্য অনুযায়ী মাল্টায় একজন স্টুডেন্টের প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় শহরভেদে 600 থেকে 800 ইউরো পর্যন্ত হতে পারে। এর মধ্যে সবথেকে বড় খরচ হলো রুম ভাড়া। আপনি যদি সেন্ট জুলিয়ান্সের মতো প্রধান ট্যুরিস্ট এরিয়াতে থাকতে চান, খরচ সেক্ষেত্রে একটু বেশি হবে। সেখানে কেবল রুম ভাড়ার জন্যই 400 থেকে 500 ইউরো লেগে যেতে পারে। কিন্তু আপনি যদি সেন্ট পলসের মতো এলাকাগুলোতে থাকতে চান, সেক্ষেত্রে 300 ইউরো খরচ করলেই ভালো রুম পাওয়া যাবে। খাবারের জন্য প্রতি মাসে 150 থেকে 200 ইউরোই যথেষ্ট, আপনি যদি নিজে রান্নাবান্না করেন। মাল্টায় যাতায়াতের জন্য স্টুডেন্টের বিশেষ তারিনজা কার্ড দেওয়া হয়। এই কার্ডটি থাকলে আপনি খুব কম খরচে যাতায়াত করতে পারবেন। সামগ্রিকভাবে আপনি যদি একটু হিসেবি হন, তবে প্রতি মাসে 700 ইউরোতেই খুব কোয়ালিটি লাইফ লিড করা সম্ভব। মাল্টা খুব নিরাপদ একটি রাষ্ট্র, যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি একটি সোশ্যাল লাইফ এনজয় করতে পারবেন। মাল্টায় একজন স্টুডেন্টের পার্ট টাইম জব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। মাল্টায় পার্ট টাইম জবের যে নিয়মটি আছে, তা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার প্রথম 90 দিন পার্ট টাইম কাজ করতে পারবে না। স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায়। এখানে বর্তমানে পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় 6 থেকে 9 ইউরো পর্যন্ত ইনকাম করা সম্ভব, যা দিয়ে আপনি আপনার নিজের থাকা খাওয়ার খরচ অনায়াসেই মেটাতে পারবেন। মাল্টা একটি গ্লোবাল ট্যুরিজম হাব হওয়ার কারণে রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে ও ক্যাসিনো সেক্টরে স্টুডেন্টদের প্রচুর কাজের সুযোগ থাকে। বিশেষ করে যাদের ইংরেজি কমিউনিকেশন ভালো, তারা কাস্টমার সার্ভিস বা সেলসে ভালো বেতনে কাজ করতে পারে। সামার ভ্যাকেশনের সময় যখন পড়াশোনা বন্ধ থাকে, তখন আপনি চাইলে ফুল টাইম কাজ করতে পারেন এবং ভালো টাকা সেভ করতে পারেন।
বর্তমানে মাল্টায় আইটি, গ্রাফিক ডিজাইন এবং অনলাইন গেমিং সেক্টরে দক্ষ স্টুডেন্টের অনেক চাহিদা আছে। আপনি যদি পড়াশোনার পাশাপাশি আপনার টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে পড়াশোনা শেষেই আপনি প্রফেশনাল জব পেয়ে যেতে পারেন। মনে রাখবেন, মাল্টায় অবৈধভাবে কাজ করা দণ্ডনীয় অপরাধ এবং ধরা পড়লে সরাসরি রিপোর্ট করে দেওয়া হয়। তাই সবসময় লিগ্যাল উপায়ে কাজ করার চেষ্টা করবেন। পড়াশোনা শেষে আপনি 9 মাসের জব সার্চ ভিসা পাবেন, যা আপনার ক্যারিয়ারকে মাল্টা বা পুরো ইউরোপে স্থায়ী করার একটি বড় সুযোগ। মাল্টার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল এবং নিখুঁত, কারণ মাল্টা এম্বাসি প্রতিটি ডকুমেন্ট খুব নিখুঁতভাবে চেক করে। বর্তমান তথ্য অনুযায়ী ভিসা আবেদনের জন্য চেকলিস্টে সবার আগে থাকতে হবে সঠিকভাবে পূরণ করা ভিসা আবেদন ফর্ম। এরপর প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। তৃতীয়ত আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অ্যাকসেপ্টেন্স লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র। সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেখানে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট থাকতে হবে। প্রয়োজন হবে একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা কিউআর কোড যুক্ত হতে হবে এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। 8 নম্বরে প্রয়োজন হবে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ, যা হতে হবে একদম অথেন্টিক এবং প্রফেশনাল। এখানে আপনার লেখা থাকতে হবে যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য মাল্টা দেশটি বেছে নিলেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। লাগবে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, অর্থাৎ মাল্টায় আপনি প্রথম কয়েক মাস কোথায় থাকবেন তার প্রমাণপত্র। 10ম ধাপে প্রয়োজন হবে আপনার ফ্লাইট বুকিং কপি। এছাড়া অবশ্যই প্রয়োজন হবে আপনার আইএলটিএস স্কোর। আপনার আইএলটিএস স্কোর যত বেশি ভালো হবে, ততই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 3 সেট স্ক্যান কপি প্রয়োজন হবে। সঠিক ডকুমেন্টস নিয়ে আবেদন করলে আপনার সেনজেন ভিসা হাতে পাওয়া এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। মাল্টার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি বর্তমানে অনেক বেশি সুশৃঙ্খল করা হয়েছে। বর্তমানে এই ভিসা আবেদনের জন্য প্রথম ধাপ হলো ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার পাওয়ার পর টিউশন ফি পরিশোধ করা এবং সেই পেমেন্ট রিসিট সংগ্রহ করা। দ্বিতীয় ধাপ হলো আপনার সকল একাডেমিক পেপারস, পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য ডকুমেন্টস পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নেওয়া। তৃতীয় ধাপে ঢাকার ভিএফএস গ্লোবালের মাধ্যমে মাল্টার এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অনেক সময় মাল্টার ভিসা ইন্টারভিউ দিতে হতে পারে, যা অনলাইনে বা টেলিফোনে নেওয়া হয়। বর্তমানে এই দেশটি সেনজেনভুক্ত হওয়ার পর ভিসার ডিমান্ড কয়েক গুণ বেড়ে গেছে, তাই অন্তত 4 থেকে 5 মাস আগে থেকেই প্রসেস শুরু করা বুদ্ধিমানের কাজ হবে। চতুর্থ ধাপে নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের তারিখে আপনাকে সশরীরে ভিএফএস অফিসে হাজির হয়ে ফাইল জমা দিতে হবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। মাল্টা এম্বাসি থেকে ছোট একটি ইন্টারভিউ নেওয়া হতে পারে। পাসপোর্ট জমা দেওয়ার পর সাধারণত 6 থেকে 12 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন। মাল্টার ভিসাকে বলা হয় ন্যাশনাল ডি ভিসা, যা দিয়ে আপনি পুরো সেনজেনভুক্ত দেশগুলোতে ঘুরতে পারবেন। এই দেশটিতে পৌঁছানোর পর আপনাকে আইডেন্টিটি মাল্টা অফিসে গিয়ে আপনার রেসিডেন্স পারমিট বা ই কার্ডের জন্য আবেদন করতে হবে। এই পুরো প্রক্রিয়ায় কোনো দালালের উপর নির্ভর না করে প্রতিটি ধাপ নিজে নিজে সম্পূর্ণ করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সর্বশেষ আলোচনা করব মাল্টার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সির বিষয়ে। এই দেশটির ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি দেখানোটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে প্রমাণ করতে হবে যে
মাল্টায় 1 বছর থাকার খরচ আপনার অ্যাকাউন্টে আছে। মাল্টা এম্বাসি সাধারণত প্রতিদিনের জন্য 20 থেকে 30 ইউরো খরচ ধরে থাকে। সেই হিসেবে বছরে টিউশন ফি বাদে আপনাকে অন্তত 8,000 থেকে 10,000 ইউরো ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 15 লাখ টাকার মতো। তবে আমি পার্সোনালি সাজেস্ট করব আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 18 থেকে 20 লাখ টাকার মতো একটি সলভেন্সি দেখানো, যাতে ভিসা অফিসার নিশ্চিত থাকে যে আপনার টাকার কোনো অভাব নেই। এই টাকাটি আপনার নিজের অ্যাকাউন্টে বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে থাকতে হবে এবং অন্তত 6 মাসের একটি স্টেবল ট্রানজ্যাকশন হিস্ট্রি থাকতে হবে। হুট করে বড় অঙ্কের টাকা ট্রানজ্যাকশন করলে এম্বাসি অথরিটি আপনাকে সন্দেহ করতে পারে। আপনার স্পন্সরের যদি ব্যবসা থাকে, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং গত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অবশ্যই নিখুঁতভাবে জমা দিতে হবে। মাল্টার ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে কোনো ফেক ডকুমেন্ট জমা দিলে আপনার ভিসা সরাসরি রিজেক্ট হয়ে যেতে পারে এবং সারা জীবনের জন্য ইউরোপে প্রবেশ আপনার বন্ধ হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।